আসসালামু আলাইকুম। আমরা আজকে এসইএম ব্রাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিটিটর ম্যাপ। আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে আলোচনা করছি যে মেইন কম্পিটিটর। ওই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, তা আমাদের আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টিং যে ভিডিওটা করছি ওইটার একটা কি ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কম্পিউটার মেইন কম্পিউটার এবং কম্পিউটার ম্যাপস যেটা আছে ওই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করব। তো স্ক্রিনে চলে যাচ্ছি। আমি স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা প্রথমে এসইএম ক্লাসের হোম পেজের যে লিঙ্কটা ফেস করব, যে কোনো একটা লিঙ্ক অথবা আপনার নিজের ওয়েবসাইট হতে পারে। আমি এক্সাম্পল স্বরূপ facebook.com এর লিঙ্কটা এখানে ফেস করছিলাম। তারপরে আমরা এখানে চলে আসবো যে অর্গানিক রিসার্চের অপশন। অর্গানিক রিসার্চের অপশনে ক্লিক করব। ওকে, অর্গানিক রিসার্চের অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটার যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো আমাদের এখানে ওভারভিউর মধ্যে দেখাবে। আমরা নিচে চলে আসবো, একদম নিচে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আমরা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর, মেইন অর্গানিক কম্পিটিটর এবং কি অর্গানিক কম্পিউটার পজিশনিং ম্যাপ। ওকে, আগে আমরা কম্পিউটার পজিশনিং ম্যাপ নিয়ে আলোচনা করি, তারপরে এটা আগে নিয়ে একটু ওভারভিউ দেবো, কারণ এটা আমি পূর্বের আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা কম্পিটিটর তো আমরা বুঝি আমাদের প্রতিযোগী, যারা আমাদের সাথে কম্পিটিশন করতেছে, মানে সেও চায় যে তাদের প্রোডাক্টগুলো বেশি মানুষের ভিজিট করুক, বেশি বিক্রি হোক। যেটা যদি ই কমার্সের ক্ষেত্রে হয়ে থাকে, যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, সোশ্যাল মিডিয়াগুলো চায় যে ওই ওই সাইটটাতে মানুষের বেশি ভিজিট করুক। আমাদের ওয়েবসাইট হচ্ছে facebook.com। তার মানে আমাদের ওয়েবসাইট রিলেটেড যেগুলো আছে ওইগুলো অবশ্যই এখানে দেখাবে এসইএম ব্রাশ। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আমাদের এখানে youtube.com, wikipedia.org, instagram.com, google.com, imdb.com এবং কি facebook.com। আমাদের ওয়েবসাইটটার নাম কি? আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে facebook.com। আমরা যদি এখানে দেখি পজিশনিং ম্যাপ, অর্গানিক সার্চ ট্রাফিক আর হচ্ছে নাম্বার অফ কিওয়ার্ড। আমরা এখানে গোল অনেকগুলো বৃত্ত দেখতে পাচ্ছি, অনেকগুলো গোল বৃত্ত। এখানে কয়টা বৃত্ত আছে? 1 2 3 4 5 6। এখানে কিন্তু 2 4 6টা ওয়েবসাইটের জন্য 6টা বৃত্ত দেওয়া আছে। এখানে বড় বৃত্ত এবং কি ছোট বৃত্ত কেনা দেখাচ্ছে। আমরা যদি একটা সবচেয়ে বড় বৃত্ত যেটা, সেটার উপরে মাউসটা নিই, আমরা দেখতে পাবো ওইটার নাম হচ্ছে youtube.com এবং কি কিওয়ার্ড হচ্ছে আপনার 1,91,01,267টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে আছে। ট্রাফিক হচ্ছে লট অফ ট্রাফিক 10,26,26,949,56,51,949। সেটা ট্রাফিক লাস্ট 6 মাসে তারা অ্যানালাইজ করে বিষয়টা পেয়েছে। ওকে, তো যেটা সবচেয়ে বেশি ট্রাফিক থাকবে এবং কি সবচেয়ে বেশি কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে থাকবে, ওই বৃত্তটাই সবচেয়ে বড় হবে। মানে এটা একটা পজিশনিং ম্যাপ, মানে ম্যাপের মধ্যে যেটা সবচেয়ে বড় থাকবে ওইটা টপ কম্পিটিটর। সবচেয়ে ছোট বৃত্তটা যদি আমরা ক্লিক করি, তাহলে সবচেয়ে ছোট যে কম্পিটিটরটা আছে সেটা হচ্ছে imdb.com। imdb.com এর কিওয়ার্ড হচ্ছে আপনার 1,06,415টা কিওয়ার্ড, আর ট্রাফিক হচ্ছে 57,07,618। আই এম রিয়েলি সরি ফর দিস 51,07,000। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে আমরা আরেকটা দেখি google.com। google.com-এ দেখতে পাচ্ছি কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে 2,54,152, আর যেটা আমাদের ট্রাফিক সেটা হচ্ছে 60,65,590। ওকে, 60 লক্ষ অথবা 60 কোটি। তা আমরা এখানে বৃত্তটা এমনভাবে দেখাইতেছে যেটার কিওয়ার্ড বেশি এবং কি র্যাঙ্কিংয়ে ভালো, আমাদের সাথে কম্পিটিশন বেশি, ওই মার্কেটে ভালো একটা এক্সিস্ট করতেছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এখানে পজিশনিং ম্যাপে ছোট বড় বৃত্ত এখানে দেখাইতেছে। যেটা সবচেয়ে বড় বৃত্ত সেটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর। ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটটা হচ্ছে facebook.com। এটা হচ্ছে facebook.com। আমাদের থেকে বড় কম্পিটিটর হচ্ছে, মানে আমাদের থেকে বড় অনেকগুলা বিষয় তারা করতেছে, সেটা আমরা পারতেছি না, সেটা হচ্ছে youtube.com। আমাদের google.com আমাদের থেকেও বড় ওই মার্কেটের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে google.com। তার থেকে বড় যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে youtube.com।
আমরা এভাবে কম্পিউটার পজিশনিং ম্যাপটা দেখতে পাই। কম্পিউটার পজিশনিং ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যখন আপনারা ব্যাকলিং অথবা কম্পিউটার অ্যানালাইজ করবেন অথবা ব্যাকলিং এর কাজ করতে যাবেন, তখন আপনাদেরকে চিন্তা করতে হবে যে ওই ওয়েবসাইটগুলো থেকে আপনার ব্যাকলিং পাওয়া জরুরি। ওকে, ব্যাকলিং বিষয়টা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আমি বলতেছিলাম যে মেইন অর্গানিক কম্পিউটার এই বিষয়টা নিয়ে একটু ওভারভিউ দেবো। সেটা হচ্ছে আমরা কমন কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি, কমন কিওয়ার্ড, কমন লেভেল। কমন লেভেল 70% আমাদের সাথে কম্পিটিশন youtube.com-এর, আর সেটা হচ্ছে আপনার এই 53,764টা কিওয়ার্ড কমন কিওয়ার্ড আমাদের সাথে, তাদের সাথে মিল আছে। কমন মানে কি, আমাদের যে ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে যে কিওয়ার্ডের জন্য, ওই কিওয়ার্ডের জন্য সেম ওই youtube.com যে ওয়েবসাইটটা আছে সেটাও র্যাঙ্ক করতেছে। এখন আসেন google.com এর ক্ষেত্রে আমাদের 26,598টা কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে কমন, তাদেরও আমাদেরও, আর সেটা হচ্ছে 28% আমাদের সাথে কম্পিটিশন করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। বিষয়টা একদম ইজি, আমি যেভাবে বুঝেছি সেভাবে কিন্তু বুঝলে কিন্তু একদম ইজি। যদি বুঝে না থাকেন তাহলে আবার ভিডিওটা রিভাইজ করে আবার দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।